অনেকবার অনেকভাবে চেষ্টা করার পরেও পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে যারা ব্যর্থ হয়েছেন আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। ছোটখাটো কিছু টিপস জানা থাকলেই শুকনো চাল অথবা ভেজা চালের গুঁড়া দিয়ে যে কোনো কেউ একদম পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবে। একটা পিঠাও ভাঙবে না, একটা পিঠাও ফেটে যাবে না। আবার অনেক সময় দেখা যায় ভাপা পিঠাটা একটু ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি শক্ত হয়ে যায়, খেতে মজা লাগে না। এইভাবে তৈরি করলে কিন্তু ভাপা পিঠাগুলো অনেকটা সময় ধরে সফট থাকবে। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ ভিজা চালের গুঁড়া। আপনারা এখানে শুকনো চালের গুঁড়াও নিতে পারবেন। আতপ চাল আর পোলাওর চালটাকে আমি 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এই কাজটা কিন্তু আপনারা খুব সহজেই বাসায় করে নিতে পারেন। হাফ কাপ নর্মাল টেম্পারেচারের পানির সঙ্গে আমি 1/4 টিস্পুন লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই পানিটা আমি এখানে অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। যদি আপনারা শুকনো চালের গুঁড়া নেন তাহলে এখানে কুসুম গরম পানি নিতে হবে। আমি যেহেতু ভিজা চালের গুঁড়া নিয়েছি তাই নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু পরপর চেক করে নিচ্ছি পানির পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা। কিছু চালের গুঁড়া এভাবে মুঠ করে ধরার পর যদি চাপ দিলে গুড়গুড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে এখানে আরও একটু পানির প্রয়োজন আছে। আমি এখানে আরও একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও একটু চেক করে নিচ্ছি চালের গুঁড়াটাকে এভাবে একটু মুঠ করে ধরলে যদি শক্ত হয়ে লেগে থাকে আর চাপ দিলেও যদি গুড়গুড়িয়ে না পড়ে যায়, একটু দলা দলা হয়ে পড়ে, তাহলে বুঝতে হবে পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়াটা একদম পারফেক্ট ভাবে রেডি। এবার এগুলোকে আমি একটা চালনিতে করে চেলে নিব। যদি আপনারা বড় দানার পিঠা খেতে চান তাহলে বড় ছিদ্রযুক্ত চালনি নিবেন, আর যদি মিহি দানার পিঠা খেতে চান তাহলে একটু ছোট ছিদ্রযুক্ত চাকনি নিবেন। পানি মিশানোর পর কিন্তু চালের গুঁড়াগুলো দলা দলা হয়ে গেছে, আবার চেলে নেওয়ার পর কিন্তু ঠিক এরকমই ঝরঝরে হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি পিঠাগুলো সাজাতে। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এইরকম একটা পিঠার সাজ নিয়ে নিয়েছি, আর আমার মনে হয় এই পিঠার সাজটা আমাদের সবার বাসায় থাকে। প্রথমে সাজটার মধ্যে কিছু শুকনো চালের গুঁড়া দিয়ে একটু মুছে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব তৈরি করে রাখা চালের গুঁড়া। কিছুটা চালের গুঁড়া দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব কুচি করে রাখা খেজুরের গুড় আর কোরানো নারকেল। গুড় আর নারকেল পছন্দ মতো দেওয়া যাবে, তবে অতিরিক্ত দিয়ে ফেললেও কিন্তু পিঠা ফেটে যেতে পারে। উপরে আবারও আমি তৈরি করে রাখা চালের গুঁড়া দিয়ে এগুলোকে ঢেকে দিব। চালের গুঁড়াটাকে কোনো রকমের প্রেস করা বা চেপে বসানো যাবে না, একদমই আলতো হাতে দিতে হবে। আবারও গুড়ের একটা লেয়ার দিয়ে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিব। এভাবে করলে কিন্তু পিঠাটা 2 লেয়ারের হবে, দেখতে বেশি সুন্দর হবে, খেতেও বেশি মজা লাগবে। আজকে নারকেল আমি 2 ভাবে নিয়েছি, একটা গ্রেট করে নিয়েছি আর একটা জুলিয়ান কাট করে নিয়েছি। জুলিয়ান কাট একদম সবশেষে দিয়ে দিব, এতে করে পিঠাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। ভালো চালের গুঁড়া আর পানির পরিমাণ ঠিক থাকার পরেও পিঠা ফেটে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে পিঠা সাজানোর সময় অনেক বেশি চেপে চেপে প্রেস করে করে পিঠাটা সাজানো হয়। তাই একদমই এরকম করা যাবে না। এক্সট্রা চালের গুঁড়াকে আঙ্গুলের সাহায্যে উপর থেকে ফেলে দিতে হবে। এরপর আমি একটা ভিজা কিন্তু নিংড়ানো সুতি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা দিয়ে এই পিঠা সাজটাকে মুড়িয়ে নিব। এরপর চলে যাচ্ছি পিঠাটাকে ভাপে দেওয়ার জন্য। রেগুলার রান্না করার হাঁড়ির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর পানিটা যখন ফুটে উঠবে পানির উপরে আমি এইরকম একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। আর এরকম ছাঁকনি কিন্তু আমাদের সবার বাসায় মোটামুটি থাকে। চারপাশ থেকে কাপড়টাকে সরিয়ে পিঠার সাজটাকে আমি আলতো হাতে তুলে নিচ্ছি। এরপর কাপড়টা দিয়ে আবার পিঠাটাকে মুড়িয়ে দিব যেন ভাপের কোনো পানি পিঠাতে না পড়ে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এইভাবেই ঢেকে ভাপে রাখবো পিঠাটাকে। পিঠার সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। এরপর মুড়িয়ে রাখা কাপড়টা ধরে আমি পিঠাটাকে তুলে নিব, আর তোলার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাপড়টা সরিয়ে ফেলতে হবে, না হলে কাপড়টা পিঠার সঙ্গে লেগে যাবে। চালের গুঁড়াটা ঠিকঠাক ভাবে রেডি হলে প্রতি মিনিটে একটা করে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করা কোনো ব্যাপারই না। ভিজা চালের গুঁড়া দিয়ে তৈরি করার কারণে এই পিঠাগুলো সারাদিন পরেও থাকবে একদমই সফট। তবে পিঠাগুলো যদি একটু গরম গরম খেতে পছন্দ করেন, ঠান্ডা হয়ে গেলে সেম ভাবে আবার একটু ভাপিয়ে নিলেই হবে। পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার জন্য আমি A to Z সকল রকমের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের পর থেকে আপনাদের ভাপা পিঠা তৈরি করতে আর কোনো অসুবিধায় পড়তে হবে না। আমি কিন্তু অনেকটা সময় ধরে ভিডিও শ্যুট করেছি, পিঠাগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠাগুলো অনেক বেশি সফটই রয়েছে। আশা করছি আমার আজকের ভাপা পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।